টেবিলের ভিতরে অনেকগুলো খাতা বানিয়ে লেখালেখি করতেছেন। উনি লেখালেখি করতেছেন, ওনার সামনে একটা ক্রাসিং দলের খুঁটি দেওয়া ছিল। এই খুঁটি দেওয়া হলো বিশাল আকারের সরস্বতী পূজা। এই জন্য উনি খুঁটির মাথাটাকে দিয়ে আগুনটাকে খাটো করে নিচ্ছেন। আমার কথা বলে না, আপনার কাছে একটা দানা আদর হলো সামনে যে দানাটা যে দিক দিয়ে যাবে, হাসির সাওয়ার মতো সমস্ত দানাগুলো ওই দিক দিয়ে যাবে। এই গাধাটা কাটতে গিয়ে গেলে সমস্ত গাধাগুলো ওই গাধার কিছু যাইতে পারে। ওসমান গনি বলেন, বিশ্বনবী আমার কাছে লোক পাঠিয়েছেন, আমার ওই গাধাটা যাওয়ার সাথে সাথে যদি আমার 90টি গাধা ওই গাধার কিছু নিয়ে চলে যায়, তোমরা সাক্ষী থাকো রাসূলের মহব্বতে আমি সমস্ত গাধাগুলো আপনার রাস্তায় দান করে দিলাম। এগুলো কি আজীব হয়ে গেছে, তাহলে আজীব হয়ে গেছে। লোকটি বিবৃতি দিচ্ছে, আমি যে এই দৃশ্যটা দেখলাম, ওসমান গনিকে আল্লাহ তাআলা বিবৃতি দিচ্ছেন যে গোপটাকে পৃথিবীর মুখ থেকে ধরে রাখা হয়েছে, এই গোপটা আমি ওসমানের নয়, এই গোপটা হলো জনগণের। সুবহানাল্লাহ। আমি যে লেখাটা দেখতেছি খাতার উপরে কলম দিয়ে, সেই লেখাটা আমার ব্যক্তিগত নয়, এটা জনগণের বাইতুল মালের টাকা, বাইতুল মালের খাতা। এটা দেখতেছি অপচয় করে লাভ কি, জনগণের টাকা দিয়ে বেশি খরচ হইতেছে। আমার চোখের দৃষ্টিকোণ ভালো আছে, শক্তি ভালো আছে, এই জন্য আলোর বিষয়টা কমাই নিয়ে দেখতেছি। সুবহানাল্লাহ। নামাজ একমাত্র মানুষের উত্তর চরিত্র শিক্ষা দিতে পারে। সুবহানাল্লাহ। একমাত্র মানুষ উত্তম চরিত্র শিক্ষা দেয়, অথচ দুনিয়ার সব শিক্ষা করি, নামাজ পড়ি না। আবার লেকচার দেয়, আমি নামাজ না পড়লে কি হবে, আমার ইমান তাজা। কথা বলে নামাজ না পড়লে কি হবে, আমার ইমান তাজা। নামাজ না পড়লে কি হবে, আমি ব্যবসায় ঠকাই না। নামাজ না পড়লে কি হবে, আমার রাজনীতি সুন্দর। নামাজ না পড়লে কি হবে, আমার পরিবার ফ্যামিলিগত আমি সব মেনটেন করি। আপনি বিশ্বাস করেন নামাজ তার জীবনে ঠিক নাই, আল্লাহর কসম তার জীবনে কোনোই ঠিক হতে পারে না। রাগ করলেন না, আপনার রাগ করছেন, আমি বলছি আপনার রাগ করছেন। আপনার রাগ করলে আমার কিছু চাই আসে না, আমি হাদিস থেকে বলতেছি। আল্লাহ রাসূল বলেন, নামাজ যার মধ্যে আছে পরিপূর্ণতা, সব পরিপূর্ণতা আল্লাহ দান করবে। এখন যারা অল্প অল্প নামাজ পড়ে চিন্তা করতেছে, হুজুর তো আমাদের দিকে বয়ান করে, এরা প্রশ্ন খারাপ করবে, কিন্তু রাসূল বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোরআনের আয়াত, সূরা আয়াত, এই বড় বড় করে দেখা আয়াত, কোরআনের আয়াত, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনার কথা চলবে না, কথা চলবে আল্লাহ। আপনার দিশা চলবে না, দিশা চলবে আল্লাহ। কিন্তু এই কথাগুলো অধিকাংশ মসজিদের ইমামরা শক্তি দিয়ে বলে না, বললেই তো চাকরি নয়। ঠিক, এইটা আমাদের একটাই বিপদ। হক কথা বললেই আমাদের বিরুদ্ধে মানুষ কথা কয়। কথা বলেন না কেন? জনগণের চাকরি করা খুব রিস্ক, জনগণের চাকরি করা খুব রিস্ক। জনগণের চাকরি করে হক কথা বললে জনগণ মসজিদের ইমামতি রাখে না। তবে আমাদের মসজিদ আলহামদুলিল্লাহ ভালো আছে। অন্যান্য মসজিদে শয়তানিটা আছে, ইমাম যদি হক কথা কয় তার 6 মাস দেয়, 3 মাস, 1 বছর নয়। যত হাজি সাহেব ওই মসজিদের মোবাইলে থাকতে না কেন, হাজি সাহেব কয় আর ভালো লাগে না, মদিনায় যা দেখছি আর মধ্যে তার এক চিন্তা হবে। হক কথা বললে গরম ভাতে বিড়াল গাজা, কি গাজা? কি গাজা? আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের এটা ঠিক আছে। যত হক কথা কঠিন করে বলেন, এখন পর্যন্ত কয় হুজুর আপনি যান না। কারণ ওনারা জানে যে হুজুর যা বলে ম্যাক্সিমাম এটা কোরআন হাদিসের বিরোধী হবে। অবশ্যই উনি আমাদেরকে কথা বলে না, উনি রাসূলের কথা গিলা বলে, আল্লাহর কথা গিলা বলে। এই জন্য তাদেরকে স্বাগতবাদ জানাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের জন্য দোয়া করেন। এই মসজিদের যারা দায়িত্বে আছে, যারা মসজিদ মেইনটেইন করে, এই সমাজ মেইনটেইন করে, 2-4 জন মাথা আমাদের আছে, আছে না? এই কথা বলে নাম কি আছে না? আছে। এদের জন্য দোয়া করবেন না?
দোয়া করবেন না ইনশাআল্লাহ এটাতে তো লাভ দেয় অটোমেটিক লাভ দেয় খেলোয়াড় যখন খেলা থেকে দেখবেন চেয়ারে টেবিলে বসে আছে একা পা লড়ে আর দুটায় পা লড়ে গায়ে ঠিক বুঝবি না অন্য দেশের মুসলমানকে যখন হানি করে সরকার যদি বয়ান না দিত আপনি সমাজের যত বড় মাথায় হন আপনি কোরআন হাদিসের পূর্ণাঙ্গ দলিল জানেন না ওলামায়ে কেরাম দলিল দেয় আপনারা সাপোর্ট দেন কিয়ামতের ময়দানে ওলামায়ে কেরামের সাথে আপনাদের নেতৃত্ব হবে রাসূল বলেছেন যে ওলামায়ে কেরামকে সম্মান সম্পাদন করে পীর মাশায়েখদের সম্মান সম্পাদন করে যারা চলে পীর মাশায়েখ জান্নাতে যাবে ওই পীর জান্নাতে যাবে ওলামায়ে কেরাম জান্নাতে যাবে তার মুসল্লিও জান্নাতে যাবে মসজিদের মুসল্লিও জান্নাতে যাবে সুবহানাল্লাহ এই জন্য স্বাগতম সাধুবাদ জানাই আমাদের এই দেওয়ানবাড়ি মসজিদের যারা হিতাকাঙ্ক্ষী আছেন মসজিদ মেনটেন করেন সমাজ মেনটেন করেন এটা আপনাদেরকে বাহাবা দেওয়ার জন্য বলতেছি না বাহাবা দিলে আমার কোনো যায় আসে না বাহাবা দেওয়ার জন্য বলতেছি না আমাদের মসজিদটা অন্য অন্য মসজিদের চেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে ঠিক আমাদের মসজিদের কথা বলার স্বাধীনতা আছে অন্যান্য মসজিদে যদি বয়ান দেন সেক্রেটারি কমিটির ভিত্তি 14 টাকা আমার শুধু খবর আছে খালি বয়ান শেষ হয় এই মুসলিমের বাচ্চারা ভয়ে শুনে চোখ রাখার দেখে বয়ান করবে আর একটা তোমার নাম পড়লে ইমামতি ছেড়ে দাও দেওয়ানবাড়ির যা জুতা সেলাই করি খাও আল্লাহ তাও করে রিজিক দিবে সরকার বাড়িতে মুসলিগিরি করে খাও আল্লাহ তাও করে রিজিক দিবে এই যে কাছাকাছি শিকদার বাড়ি আছে সম্ভ্রান্ত পরিবার সেখানে গরু রাখালগিরি করে আল্লাহ তাও করে রিজিক দিবে ওটাও যদি ভালো না লাগে রাজপথে রিক্সা চালাও তাও করে রিজিক দিবে খেলা চালাও তাও রিজিক দিবে কিন্তু মসজিদের চেয়ারে বসে বেঈমানি করিতে বেঈমান বাঁচতে পারবে না মসজিদের চেয়ার তার বাচ্চাটা প্রতি সম্পত্তি নয় মসজিদের সম্মানের চেয়ারটা সম্মানের কথা বলার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত করেছে এজন্য হাতে পায়ে ধরে বলবো নামাজটা পড়বেন রাগারাগি করবেন না রাজনীতি করেন আমার কোনো বাধা নাই হাতে পায়ে ধরে বলতেছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এই দেশ ঠিক হবে দেশের মানুষ ঠিক হবে আমার রাজনীতিক নেতারা ঠিক হবে দেবী অন্যায় গুণবত্তাটা সব বন্ধ হয়ে যাবে সমস্ত পুলিশ মিডিয়া গেলে শুধু আমাদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে আশা করি বলতে আপনি পাইবে না দাঁড়িয়ে রাখেন নবীকে মহব্বত করেন নবীর সুন্নতকে মহব্বত করেন তাহলে কুনতুম কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন আমার রাসূলকে আমাকে মহব্বত করতে হলে আমার রাসূলকে মহব্বত করো রাসূলকে মহব্বত করলে আমি আল্লাহকে মহব্বত করব সুবহানাল্লাহ আমার বন্ধুত্ব করতে হলে আমার রাসূলের সাথে বন্ধুত্ব করো আমার রাসূলের সাথে বন্ধুত্ব করলে আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ হাতে পায়ে ধরে বলি আমাদের এই মসজিদের কাজ চলবে এই টাইলসের কাজ চলবে হিসাব কিতাব দিছি মেলা টাকার দরকার দিবেন না গত সময় বয়ান হয়েছে আইপিএস এর কথা একটা আমরা স্মরণ করছিলাম একটা আইপিএস এর ব্যবস্থা করা যায় বেতন বেতন সব পুঁতে পায়ে বাড়িতে পাঠাইছেন রাখছেন নি কাছে কিছু কোথায় পারে কিছু রাখেন নাই দিবেন না আইপিএস লাগবে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ভাই কেন ঠান্ডা হয় 20 কিলো নাকি টাকা চাইলে 20 কিলো নাকি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ টাকা হইছে 15,000 কয় হাজার আইয়ো কারে শোনাবে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার হ্যাঁ খালি পরিবারকে নামটা দেখো তাহলে টাকাটা দিবেন এই সপ্তাহ রমজান সবাই দিবে মসজিদের কাজ হবে আলহামদুলিল্লাহ কার সাথে করতে বাচ্চারা কার সাথে করো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح
كتابه على التدبر والاعتبار والتنظيم والاستغفار واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله رب القرار صلى الله عليه وعلى اله واصحابه الاخوان الابرار اما بعد فان الله تعالى قد امر مواضيع لا تحصى من كتابه المبين واثنى على المتكبرين فقال تعالى الذي يذكر الله قياما وقعودا وعلى جنوبهم ولا جنوبهم يتفكرون في خلق السماوات والارض وقال تعالى ولم ينظر في ملائكه السماوات والارض وقال تعالى الم نجعل الارض والجبال اوتادا وخلقنا لكم ازواجا وجعلنا لكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وليلا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وانزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات الفافا وقال تعالى قل الانسان ما اخبرت من اي شيء خلقه من نطفه ولقه فقدره ثم استكبر ثم مخلوق فاكبر ثم اذا شاء انشره لما فيكون ما امر فليسجد سجدا عنه ثم الماء صبا ثم شقنا وشقا فانبتنا فيه حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهه وابا متاعا لكم ولانعامكم وقال رسول الله صلى الله عليه وسلم في نزوله في خلق السماوات والارض الايه ويل من قراها ولم تفكر في مواضيع موسى في مواضع الكعبه ان قوما ما تفكروا بالله عز وجل فقال النبي صلى الله عليه وسلم تفكروا في خلق الله وتفكروا في الله فانكم لم تقولوا قدرا اعوذ بالله من الشيطان الرجيم فانظروا الى رحمه الله كانوا يرد بعد موتها ان ذلك لمحيي الموتى وهو على كل شيء قدير. الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا ونذيرا بين الساعه من الناس فقد اشرك من يعصم فانه لا يضر الا نفسه ولا يضر الله شيئا اعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمسلمين والمسلمات وبارك على محمد وعلى النبي صلى الله عليه وسلم ارحم امتي بامه وانصارهم في امر الله وعماره واصدقهم حياء على الفراشة والمغرب سيد نساء اهل الجنه والحسن والحسن سيد شباب اهل الجنه وحمد وفاكم من واسعه رسول اللهم اغفر لنا عباس ووالده مغفرة وجزاء الناس والجنات اللهم في اسماعيل وفي بعض وما حقهما ومن امر بالمعروف وسلطان الله الاسلام اهان سلطان الله الله ان الله يامر بالعدل والاحسان ويؤتي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني اذكركم واشكروني ولا تكفرون. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
لولا أن تداركه نعمة من ربه لعائل وهو مذموم فاجتباه ربه فجعله من الصالحين وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين الله أكبر الله سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله اللهم آمين اللهم أنت السلام ومنك السلام قيوم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام اللهم حسبنا حسابا يسيرا اللهم حسبنا حسابا يسيرا অপরাধীর পরবর্তীকালে আলম আমরা প্রতিবার গুনাহগার আল্লাহ তার শহীদ দরবারে অবতরণ করেছি আমাদের ভুল ভ্রান্তিগুলোকে ক্ষমা করে দেন আমাদের প্রত্যেকের জীবন যৌবনের গুনাহগুলো মাফ করে দেন রব্বুল আলামিন আপনার ঘর মসজিদ আল্লাহ সুন্দর করার জন্য সুন্দরের লক্ষ্যে আমরা মেহেরবানি করে আমাদের সুস্থতাকে কবুল মঞ্জুর করে দেন
আল্লাহ তাই কিসের ব্যবস্থা করতে মাওলা দিল আল্লাহ প্রত্যেকের অনেক হায়াত দান করে দেন আল্লাহ যারা টাকা পয়সা এই মসজিদের জন্য ছাড়ালে সকলকে কবুল করে দেন আল্লাহ প্রত্যেকের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দেন আল্লাহ আপনার অনেক বান্দা নিয়োগ করেছে মাওলা তারা পয়সা পাতি দিলে আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মারে মাফ করিয়ে দেন আল্লাহ খাস করে মাবুদ তার নিজের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ মসজিদকে আবাদ বানায় দেন আয় মাওলা করিম তার জন্য বানাই তার জন্য বাবা নাই আল্লাহ কে জন্য মার জন্য দেয় কে জন্য বাবার জন্য দেয় আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মারে মাফ করে দেন আল্লাহ তোমার অনেক বান্দা তাওহীদ আল্লাহ আমাদের শুকরিয়া প্রদান করেন শামসুল কবিরা আল্লাহ আমার স্ত্রী দুনিয়া থেকে চলে গেছে আয় মাওলা কারীম মসজিদের জন্য অনেক টাকা দিয়েছেন আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ ইসের জন্য দিবাস কবুল করে নেন ইয়া আল্লাহ আমার বিবির কবর জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ এই মসজিদের হিতাকাঙ্ক্ষী সহ সিরাজউদ্দিন দেওয়ান সহ কারণ পরিবার যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদের প্রতি বিরল হচ্ছে যারা চলে গেছে মাফ করে দেন আল্লাহ যারা রেখে গেছে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ আমাদের মসজিদের সহযোগী সভাপতি ভাই সহ যারা মুসলিম আইন কয়েকজন নিয়ে পরামর্শ সাপেক্ষে মসজিদ নির্মাণ হয়েছে আল্লাহ এই মসজিদ যারা নির্মাণ করেছে তাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ তাদের আব্বা আম্মাকে মাফ করে দাও আল্লাহ সরকার পরিবার দেওয়ার পরিবার সহ আপনাদের যৌথবাসী আমাদের প্রত্যেককে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহগুলো ক্ষমা করিয়ে দেন আল্লাহ যারা তামাত হায়াত বাড়ায়া দেন আল্লাহ লক্ষ লক্ষ টাকাকে মানুষ বাড়ি সাজায় মাত্র 43,000 টাকার মতো মসজিদ আইপিএস এর ব্যবস্থা করে দাও আল্লাহ আপনার বান্দাদের দিল বন্ধন করিয়া দাও আল্লাহ তাআলা নিজের ব্যবস্থা করিয়া দাও রব্বুল আলামিন তোমার বান্দার সুস্থতা নিয়ে যায় কোনো ব্যাপারে করে আল্লাহ আল্লাহ আপনি আমাদের সকলকে বিজলি ঠিক টাকার তৌফিক দিয়ে দেন আল্লাহ মসজিদে অনেক টাকা লাগে আল্লাহ আপনি তার পৌঁছাইয়া দেন রব্বুল আলামিন মেহেরবানি করে যারা নিতে চাইছে যারা দিবেন সকলেরকে আপনি মাফ করিয়া দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين وجعل كلامنا من الموت لا إله إلا الله محمد رسول الله কই মারা গেছে কই বটতলা কোন বটতলা দিগিটার বটতলা বাবাজির স্বামী মারা গেছে বাবাজির স্বামী মারা গেছে কিছু সাহায্য করে